মসজিদ ভালো লাগে না, মন্দির ভালো লাগে, নামাজ ভালো লাগে না, গাজার আসর ভালো লাগে, আছে না নাই? ওই নেতার পথ ছাড়ো যে নেতা তোমাকে নামাজের কথা বলে না। ওই নেতৃত্ব ছাড়ো যে নেতা তোমাকে মসজিদে না নিয়ে মন্দিরে নিয়ে যায়। যে নেতা তোমাকে তাওহীদের কথা না বলে শিরকের কথা বলে, জাহান্নামের কথা বলে, নামাজের কথা বলে না, মদের বোতল তোমার হাতে তুলে দেয়, নারী তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে আমার নবীজি মক্কায় ছিলেন 13 বছর। মার খেয়েছেন না মার দিয়েছেন? মক্কায় মার খাইছেন না মার দিয়েছেন? মার খেয়েছেন। মার খাইয়া শেষ পর্যন্ত টিকতে পারলেন না। ওই মক্কার ভিতরে 360টা মূর্তি রেখেই মক্কায় 13 বছর তিনি সময় কাটালেন। ভিতরে ঢুকি ভাবলেন সব মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করব, কিন্তু ক্ষমতা কি নবীর হাতে না আবু জেহেলের হাতে? বলেন কার হাতে? আবু জেহেলের হাতে। না, আমি মনে হয় শেষ করে দিলে ভালো হয় নাকি? বসেন। আপনি কই ছিলেন এতক্ষণ? ছিলেন নাকি? এই তো একটা এরকম তো আমার লোক দরকার, এরকম লোক দরকার, দরকার আছে না নাই বলেন তো? বলি আলহামদুলিল্লাহ। তো আমার নবীজি কাবার দরজার কাছে আসলেন, ভাবলেন সব ভেঙ্গে চুরমার করব, কিন্তু ক্ষমতা তো নবীর হাতে নাই। আস্তে করে বের হয়ে আসলেন। 13 বছর ওই কাবার ভিতরে মূর্তি রেখে রাসূল সেজদা দিয়েছেন, সরাতে পারেননি। কারণ তার হাতে কি নাই? আস্তে কি নাই? বলেন কি নাই? রাষ্ট্র শক্তি নাই। আকলমন্দ ইশারা বাসাত। সচেতন ব্যক্তির জন্য কিন্তু ইঙ্গিতগুলোই যথেষ্ট। একটু বুঝে নেন, সময় আসবে। আসতে বলবেন না, সময় আসবে। জোরে বলে ইনশাআল্লাহ। আলেমদের রক্ত বৃথা যাবে না, আলেমদের রক্ত বৃথা যাবে না, শহীদের রক্ত বৃথা যাবে না। শহীদ তিতুর এই বাংলাদেশ, বখতিয়ার উদ্দিন খলজির এই বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে আলেমের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। এই দেশে ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র টিকবে না, টিকবে না। সেই দিন ইসলামকে বিজয়ী করার জন্য যদি বুকের তাজা রক্ত ইসলামীদের মতো দিতে হয়, সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? দিনের জন্য যদি জীবন দিতে হয়, দিনের জন্যই দেব, বুকের তাজা প্রাণ ঢেলে দিতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যখন মক্কায় ছিলেন, নবীজির চোখের সামনে সাইয়েদনা ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে ধরা হলো। ধরে নবীর চোখের সামনে রাসূল দেখতে পাচ্ছেন, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো, মারতে মারতে বেহুশ করে ফেলা হলো। আমার নবীজি এই দৃশ্য অবলোকন করছিলেন, কিন্তু ক্ষমতা নাই। আবু জেহেল রিমান্ডে নিয়ে শেষ পর্যন্ত কি করলো? ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর একটা পা একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিল, আরেকটা পা আরেকটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়া 2 দিকে 2টা ঘোড়া চালায় দিল। মুরগি রানের মতো 2 টুকরা করে ইয়াসিরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তার শাহাদতের রক্ত গড়া শেষ হতে না হতেই তার স্ত্রী সুমাইয়াকে ধরা হলো। সুমাইয়াকে ধরে নিয়া মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া
আবু জেলরা করলো কি, হাতের মধ্যে তারা শক্ত একটা লোহার রড হাতের মধ্যে নিল, বল্লম হাতের মধ্যে নিয়ে তারা কলেজা বরাবর মেরে দিল, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করে ফেললো। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি শুধু ক্ষমতা নাই, পাওয়ার নাই, দূর থেকে শুধু বললেন সাবরান আলা ইয়াসার, সাবরান আলা ইয়াসার ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো ইয়াসার পরিবার, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা হয়ে গেছে। নবীজি আমার দোয়া করলেন। মক্কার মাটিতে রাসূল কি বলে, দলীয় নিবন্ধন বন্ধ করে দিল, দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দিল, কোন দাওয়াতি কাজ পর্যন্ত নবীজি করতে পারেন না। মক্কার মাটিতে সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হতে পারেন না। কে না জানেন ইতিহাসগুলো, সাইয়েদনা আবু বকরের মতো মানুষ। নামাজের হুকুম তখন ফরজ হয়ে গেছে। নবীজি মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। কাবার চত্বরে দাঁড়ায়া সাইয়েদনা আবু বকর নামাজ শুরু করবেন। এমন সময় উতবা, শাইবা, মুগীরা সবগুলো এক জায়গায় হয়ে, আমার নবীজির প্রিয় সাহাবী, আমার নবীর পরে এই পৃথিবীতে যে ব্যক্তির দাম সবচাইতে বেশি, নবীদের পরে যার নাম, তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাকে টার্গেট করা হলো। উতবা করলো কি, থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া কাবার চত্বরে তাকে চিৎ করে শোয়া দিয়া, নাকের উপরে খরম পায়ের জুতা দিয়া পায়ে তার নাকে একটা চাপা দিল, একটা ডলা দিয়ে দিল। নাকটা পচা হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। নবীর পাশে কেউ নাই, এইদিকে আবু বকরের পাশে কেউ নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। এমন সময় উতবা, শাইবা, মুগীরা সমস্ত কাফেররা মনে মনে চিন্তা করল আবু বকর বুঝি মারা গেছে। কিছুক্ষণ পর সেন্সটা ফিরল। সেন্সটা ফেরার সঙ্গে সঙ্গে তিনি মনে মনে চিন্তা করলেন, আমাকে তো এরা মেরেই ফেলে দিয়েছিল, না জানি রাসূলকে তারা কি করবে জানি না। ওই জায়গা থেকে কোনো মতো সেন্সটা ফেরার সঙ্গে সঙ্গে নাকে হাত দিয়ে দৌড় মেরে নবীর দরজার কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলুন। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূল তার চেহারার দিকে তাকায়া, রাসূল অবাক হয়ে গেলেন, আবু বকর এই ঘটনা ঘটলো কেমনে হুজুর? সেজদা দিতে গেছে কাফেররা আমার নাকটা বোচা করে দিয়েছে। মক্কার হাওয়া ভালো না, মক্কার পরিবেশ ভালো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তারা চোরা গুপ্ত হামলা করতে পারে, আপনি তাড়াতাড়ি বের হয়ে আসুন। রাসূলকে সেই জায়গা থেকে বের করে নিয়ে মক্কার বাইরের সাইডে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা। রাসূল বলছেন, আবু বকর, যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তোমার দেহ থেকে, না জানি তুমি মারা যাও কিনা, দেখি তো তোমার জন্য কোনো খাবার সংগ্রহ করা যায় কিনা। ওই মক্কার মরু অঞ্চলে খুঁজতে খুঁজতে তিনি মেষের পাল দেখলেন, পেলেন না। উটের পাল দেখলেন, পেলেন। একটা ছাগলের পাল দেখতে পেলেন। ছাগল পালের সামনে গিয়ে দেখেন একজন রাখাল সামনে দাঁড়ানো। নবীজি রাখালকে লক্ষ্য করে বলছেন, রাখাল, একটা ছাগি দেবে নাকি, কি করবেন? ছাগিটার দুধ দহন করব। সঙ্গে সঙ্গে সে রাখাল বলছেন, না না, দেওয়া যাবে না, কারণ এই ছাগলগুলোর মালিক তো আমি নই। আপনাকে যদি ছাগিটা যদি দুধ দহন করতে দেয়, আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নবীজি হঠাৎ করে মনে মনে চিন্তা করলেন, আহারে, এই তপ্ত মরুর ভিতরে একজন ছাগলের রক্ষণাবেক্ষণকারী একজন রাখাল, ঈমান না, তার মধ্যে ঈমান নাই, কিন্তু ঈমানের গুণটা আমানতের খেয়ানতকারী সে নয়। কি সুন্দর করে আমানতের কথা বলছি। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ও রাখাল, তুমি আমাকে এমন একটা ছাগি দেবে যে ছাগিটার ওলানে এখনো দুধ আসে নাই, ছোট্ট ছাগি হলেও চলবে। রাখাল মনে মনে চিন্তা করে, লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে কি করবে দেখি। ছোট্ট একটা ছাগি যখন নবীর হাতে যখন দিয়ে ফেললো, ওই রাখাল তোমার চিন্তাও করো না, এই হাতের মধ্যে এত বরকত আছে। নবীজি ছোট্ট ছাগিটা হাতের মধ্যে নিলেন, ওলানের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে দুই পায়ের মাঝখানে নিলেন, ওলানের ঠিক বরাবর তিনি দুটো হাত রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে রাসূল বিসমিল্লাহ বলে ফু দিলেন। ছোট্ট ছাগির গোটা ওলান জুড়ে দুধ পূর্ণ হয়ে গেল। নবীজি আমার রাখালকে বলেন, রাখাল, একটা বাটি আমাকে দাও, একটা পাত্র আমাকে দাও। একটা পাত্র যখন তার হাতে দেওয়া হলো, আমার নবীজি পাত্র হাতের মধ্যে নিয়ে দুধ দহন করলেন। দুধ দহন করতে করতে বাটিটা দুধ পূর্ণ হয়ে গেছে। রাসূল বলেন, আবু বকর, রক্তাক্ত হয়েছে সকালবেলা, এখন তুমি বরকতের দুধ পান করো। নবীজি তার হাতে যখন দিলেন,
বিসমিল্লাহ বলে তিনি পান করা শুরু করলেন। এত দুধ পান করলেন যে তার পেটের চামড়া টাইট হয়ে গেছে, কিন্তু চুল পরিমাণ দুধ কমলো না। রাসূল বলছেন, আবু বকর কেমন খাইছো? হুজুর খাইলাম তো মজবুত মতো, কিন্তু আমার পেট ভরে গেল, কিন্তু বাটি থেকে দুধ আমি কমাতে পারছি না। রাসূল বললেন, তুমি দুধ কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল যখন শুরু করলো, আর রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও পান করা শুরু করলো। সেও তৃপ্তি ভরে দুধ পান করলো, কিন্তু বাটির দুধ, পাত্রের দুধ চুল পরিমাণ কমলো না। রাসূল বলছেন, শোনো আমার সাহাবী আবু বকর, এই জায়গায় যদি আরো আল্লাহর কিছু বান্দা থাকতো, তারাও সবাই মিলে বাটির দুধ কমাতে পারতো না, যতক্ষণ আমি আমার ঠোঁটটাই বাটিতে না লাগাবো। আমার রাসূল সর্বশেষ করলেন কি, বাটিটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন, দুধটা ফুরে গেল। এবার বলছেন, রাখাল তোমার বাটি তোমার হাতে রাখো, তোমার ছাগলটাও তোমার হাতে রাখো, আমরা এখন রওনা দিলাম। আবু বকর চলো চলে যাই। সঙ্গে সঙ্গে রাখালের চোখে পানি। রাসূল বলছেন, রাখাল তোমার চোখে পানি কেন, কি হয়েছে? রাখাল বলছে, আমাকে আপনি রেখে যাচ্ছেন কেন? আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যান। রাসূল তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে পরে ছাগলগুলো দেখবে কি তোমার আমানতের তো খেয়ানত হয়ে যাবে। তা তো সত্যি কথা, ঠিক আছে আপনি চলে যান, তবে শর্ত হলো আপনাকে যখন আমি সাগিটা দিলাম, সেই সাগি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওলানে হাত দিলেন, কি যেন পড়লেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। দুধটা আপনি দহন করলেন, বাটি পূর্ণ হয়ে গেল। আপনাকে আমি ছুটি দেব, তবে শর্ত হলো আপনাকে এই দোয়াটা আমাকে শিখিয়ে যেতে হবে। আপনি আমাকে এই দোয়াটা শিখিয়ে দেন। নবীজি আমার মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ও রাখাল, তোমাকে যে আমি দোয়াটা শিখাবো, 1000বার দোয়া শিখায় কোনো লাভ হবে না, কারণ তোমার মধ্যে কি নাই? আসতে বলে কি নাই? আল্লাহ বলছেন, কয়টা কাজ করো? মনে আছে আপনাদের? ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। কয়টা কাজ করো? আর ইমানের গুণ কয়টা? ইমানদারের গুণ কয়টা বলেন? 7টা গুণ। অনেকগুলো কথা পড়ে আছে। আমার নবীজি বললেন, ও রাখাল, 1000বার দোয়া পড়লেও কোনো কাজ হবে না, কারণ তোমার মধ্যে কি নাই? ইমান নাই। সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, আপনারা চেহারা প্রমাণ করতেছে, আমি বহু নাম শুনেছি মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে আল্লাহর নবীর আগমন হয়েছে, আপনি মনে হয় সেই ব্যক্তি হবেন। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, রাখাল রে, বুঝতে ভুল করো নাই, দেখতে তুমি চিনতে ভুল করো নাই। সঙ্গে সঙ্গে হাতটা আগায় দিয়ে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? ওই যে রাখাল কি রাসূল ওই জায়গা থেকে টেনে আনলেন, সেই রাখাল তো সাধারণ কোন রাখাল নন। সেই রাখালের হাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই উম্মতের জন্য ফেরাউন আবু জেহেল দুনিয়া থেকে তার হাতে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। সেই রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতেই আবু জেহেলের মতো এই উম্মতের যে ফেরাউন, আমার রাসূল বলেছেন এই উম্মতের ফেরাউনকে আবু জেহেল, এই লোকটা, এই নরাধমটা এই রাখালের হাতে দুনিয়া থেকে বিদায় হয়। সম্মানিত ভাইরা, কথাই তো কথা বাড়ে, তো ওই লোকটার মূল্য বেড়ে গেছে, দাম বেড়ে গেছে কিসের কারণে বলেন তো? আসতে বলেন কিসের কারণে? আমাদের 1 নম্বর গুণ অর্জন করতে হবে, কি বলেন তো? ঈমান। কিন্তু আমি যে ঈমানদার, ঈমানদারকে চেনার জন্য 7টা গুণ তার মধ্যে থাকতে হবে। ঈমানদার গুণ, ঈমানদারের সার্টিফিকেট নেবার জন্য তার মধ্যে অবশ্যই 7টা গুণাবলী থাকতে হবে। সেই 7টা গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদাররা 7টা গুণ অর্জন করো। নাম্বার 1 হলো ঈমানদার নামাজি হবে না বেনামাজি হবে। বলেন নামাজি হবে, সে নামাজটা সে খুশুর সঙ্গে আদায় করবে, অনর্থক কথা জিহ্বা থেকে বের করবে না। নাম্বার 3 যাকাত ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। যুবকরা, নিজের চরিত্র ঠিক রাখার জন্য অবশ্যই নিজেকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিবাহ পূর্ব কোনো প্রেম করা যাবে? আস্তে আস্তে কর। বিবাহ পূর্ব কোনো প্রেম করা যাবে? আচ্ছা, বিয়ের আগে কি প্রেম হয় না জেনা হয়? বিয়ের পরে কি হয়? প্রেম হয়। কিন্তু আজকে বিয়ের আগে, আজকে সমাজে বিয়ের আগে কি হয়? প্রেম হয়ে যায়। বিয়ের আগে যদি প্রেম করো, বিয়ের পরে তার প্রেম থাকবে না, খালি কিলিয়ার ঘুষাঘুষি হবে। ঠিক কি না? এগুলো করবা না। বিয়ের প্রয়োজন হবে, তোমার যৌবন আছে, পিছনের দরজা দিয়ে না দিয়ে সামনের দরজা দিয়ে আসবে। মেয়ের বাবাকে প্রস্তাব দিয়ে ফেলবা, তোমার আব্বা দিয়া, নিজে না, প্রস্তাব দিয়ে ফেলবা, বিয়ে করে ফেলবা। জেনার কাছে যাবা না, নোংরামি করবা না, কুকুর সিগাল শুকুরের চরিত্র নিয়ে আসবা না। ঠিক কিনা? আমি মানুষ, আমার মানুষের চরিত্র যেন আমার মধ্যে থাকে, এই দিকটা তোমার খেয়াল করতে হবে। তোমাকে ঈমান নষ্ট করার জন্য তোমার সামনে উলঙ্গ হয়ে নারীরা সামনে দাঁড়াবে আখিরি জামানায়। সেই দৃশ্যকে আমরা দেখছি না আজকে? সেই দৃশ্য দেখছি কিনা? আজকে চরিত্রহীনা লম্পট বদমাইশগুলো হয়ে যায় সমাজের সেলিব্রিটি। ঠিক কিনা? আর ওই সমস্ত অশ্লীল বেহায়াপনা চরিত্রহীনা এই সমস্ত মেয়েদেরকে কলেজের মাঠে, স্কুল মাঠে নিয়ে এসে নাচায়। আর যে নেতারা হাতের তালি মারে, ওই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মারা দরকার। ঠিক কিনা? জুতা মারা দরকার। বুঝে নেন কথাগুলো। এরকম বদমাইশ আছে না নাই? এমন অসভ্য বাপ আছে, নিজের মেয়েকে মঞ্চে তুলে দিয়ে মেয়েকে বলে তুই না, মা তুমি নাচো। মেয়ে নাচে, বাবা হাতের তালি দেয়, থাপড়ায় 32 দাঁত ওই বাপের ভাঙ্গা দরকার। সচেতন হতে হবে। আজকে নোংরা মানুষগুলো সমাজের নেতৃত্বের আসনে বসে গেছে। মসজিদ কমিটি পর্যন্ত দখল করেছে সুদখোররা। কথা বলবো? কথা তো কেবল শুরু হচ্ছে আমার। শোনেন, আজকে যদি আমরা সচেতন হতাম, অন্তত মসজিদ কমিটি কোনো মদখোর শরাবখোর দখল নিতে পারতো না। সচেতন হওয়ার দরকার আছে না নাই? আজকে আপনি সামনে দাঁড়াবেন না, আপনাকে পাড়ায়া মারবে। দাঁড়াতে হবে। কম ফানজির রাব্বাকা ফাকাব্বির। চোরের সংখ্যা 10 জন, বাড়িওয়ালা 1 জন। শক্তি কার বেশি? কার শক্তি বেশি? আমরা বাড়িওয়ালা, ওরা চোর। শুধু হুঙ্কার দরকার, সব বঙ্গোপসাগরে হাবুডুবু খায়া মরবে। সাথে শুধু ঈমানটা থাকতে হবে। কি থাকতে হবে? ঈমানটা থাকতে হবে। নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ। আজকে আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন তো। সেদিন এক মসজিদে ঢুকলাম ফজরের সময়, ঢুকে দেখি মোট 3 জন মুসল্লি, আমি সহ, আর বাকি 2 জন হলো ইমাম আর মুয়াজ্জিন আর আমি। মসজিদ টাইলস, এসি, মাইক টনটনা, কিন্তু মুসল্লির খবর নেই। আসল মুসল্লি জোহরের না ফজরের? বলেন বলেন বলেন। একটা আদর্শ গ্রাম তাকে বলা যায়, যে আদর্শ গ্রাম সেটাই বলবো আমরা, যে গ্রামে ফজরের নামাজে মসজিদ টইটম্বর হয়ে যাবে মুসল্লি দিয়া। তা কি আছে? তা তো না। গ্রামের এই মাথায় একটা, মাঝখানে একটা, আর ওই মাথায় আরেকটা মসজিদ। আমি কি ভুল বলতেছি? মুসল্লি নাই। মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? সভাপতি সুদ খায়, সেক্রেটারি
মদ খায়, আর ক্যাশিয়ার মহিলার পিছনে বসে থাকে। আছে না নাই? অন্যের বাড়ি গিয়ে ধরা খায়। এখন সভাপতির সামনে এখন খতিব ওয়াজ করবে কেমন? ওয়াজ করতে নিয়ে হঠাৎ করে একদিন বলেই ফেলছে যে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আমি যেখান থেকে আজকে তেলাওয়াত করেছি, একটা অপরাধ আছে যে অপরাধ করা মানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামা। যেরকম নাউযুবিল্লাহ। সে অপরাধটা কি জানেন? সে অপরাধটা সুদ। সে অপরাধটা কি বলেন? সুদ। সুদ তো সাতক্ষীরাতে নাই। আসতে কয় আছে আছে। এই সময় কি উঠবেন না? উঠলি ভাববো ওই লোকটা সুদ খায়, বসে থাকে। সুদ, সুদের করাল গ্রাস আমার দেশে আজকে বিরাজ করছে। সুদ আছে যেখানে, বলেন সুদ আছে যেখানে, মাহফিলে বললাম ঠিক আছে, মাহফিল শেষে চলে গেলে তার সমস্যা নেই। সেদিন এক মাহফিলে বললাম বউ বড় না মা বড়, কি সুন্দর করে চিৎকার মেরে কয় মা বড়। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, মাহফিলে মা বড়, বাড়িতে গিয়ে বউ বড়। কি আমি কি ভুল বলছি? বিয়ের আগে ভালোই থাকে মা, বিয়ে করলে মাটা পর হয়ে যায়। আমি কি ভুল কিছু বলছি? বিয়ের পরে এই চিত্র পাল্টাবে কেন? কেন পাল্টাবে এই চিত্র? বিয়ের আগেও মা বড়, বিয়ের পরেও মা বড়। অনেক কথা ছিল, এক রাত তো সব কথা তো এক রাতে বলা যায় না। ইমাম এখন এই আয়াতটা যখন বলছে, আয়াতের সঙ্গে বলে ফেলছে তোমরা চক্রাকারে সুদ খায়ও না। এই খুতবা দেওয়ার সঙ্গে সঙ্গেই নামাজ শেষ। সভাপতি ইমাম সাহেবের সামনে মুখে মুখে দাঁড়িয়ে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ভালো কথা করছেন, আয়াত আসছে সমস্যা নাই, কিন্তু আপনি সুদের কথা বলার সময় আপনি আমার দিকে তাকায়া তাকায়া বললেন কেন? কি কথা কি বোঝেন? চাকরি আছে? আজ থেকে চাকরি আছে? আমরা সেই ইমামকে দেখতে চাই বাংলার জমিনে, যে ইমামরা বিচার করবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার রাসূল ছিলেন পাওয়ারলেস ইমাম না পাওয়ারফুল ইমাম? রাসূল বিচার করেছেন মসজিদের মেম্বার থেকে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথা। 7টা গুণ আমরা ইমানদার যদি হতে চাই, আমরা 7টা গুণটা অর্জন করবো আমাদের জীবনে। জোরে বলি ইনশাআল্লাহ। 4টা কাজ করো, আল্লাহ বলছেন তোমার মধ্যে থেকে ভয় এবং চিন্তা আমি আল্লাহ নিজে দূর করে দেব। 1 নাম্বার হলো ঈমান আনো ভালো করে। নাম্বার 2 হলো ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করো। নেক কাজ বলতে পৃথিবীতে যত হালাল কাজ আছে সমস্ত কাজকে নেক কাজ বলা হয়। যেমন আপনি মাহফিল থেকে বাড়িতে চলে যাবেন, বাড়িতে যাওয়ার পথে রাস্তায় দেখতে পেলেন একটা খোয়া পড়ে আছে ঠিক মাঝখান বরাবর, একটা আদলা ইট পড়ে আছে, খোয়া পড়ে আছে। ওই ইটের উপরে, খোয়ার উপরে কারো পা পড়লে পা পিছলে গিয়ে ভেঙে যেতে পারে। আপনি সেই খোয়াটা আস্তে করে সরাইয়া রাখলেন আর সাইডে রাখলেন। আল্লাহ রাসূল বলছেন এটাও ঈমানের একটা শাখা, এই কাজের জন্য আল্লাহ পাক তাকে জান্নাত দিতে পারে। নেক আমল বলতে বোঝায় হলো কল্যাণমূলক যত কাজ আছে, যত ভালো কাজগুলো আছে সমস্ত কিছু হলো নেক আমল। আমার বন্ধুগণ, ওজনে কম দেওয়া খুব নেক আমলের কাজ। নেক আমল ওজনে কম দেওয়া লোক সাতক্ষীরাতে মনে হয় নাই। আসতে বলবেন না, আসলে নাই। এখন ওজনে কম দেবে কেমনে? কারণ সব তো ডিজিটালে মাপে। কিসে মাপে? এটা কি কম বেশি হয়? হ্যাঁ, মাথা টাল হলে ওটাও টাল হয়, মাথা টাল হলে ওটাও টাল হয়ে যায়। ওজন কম বেশি করার একটা সূরা আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক তার যারা ওজনে কম বেশি করবে। আমার বন্ধুগণ, সবকিছু আমার আপনার জন্য নেক আমল হবে যদি সেটা আল্লাহর নিয়ম মাফিক হয়, আর সবকিছু আমার আপনার জন্য বদ আমল হয়ে যাবে যদি আল্লাহর নিয়ম মাফিক না হয়। নাম্বার 2 হলো যারা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নেবে, ঈমান যারা আনবে। নাম্বার 3 হলো ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে।
আজকে আমার দেশে কি নামাজ কায়েম আছে নাকি? আজ থেকে নামাজ কায়েম আছে? নামাজ আদায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একবার বলেছেন, আর নামাজ কায়েমের কথা বলেছেন একবার না বারবার, একবার না বারবার। আজকে যদি বাংলার জমিনে নামাজ কায়েম থাকতো, সুদ থাকতো না, জেনা থাকতো না, ঘুষের কারবার থাকতো না, আজকে আমার দেশে নামাজ আদায়ের পরিবেশ হয়তো বা আছে, কিন্তু নামাজ কায়েমের পরিবেশটা নাই। নামাজ কায়েম এমনি এমনি হবে না। নামাজ কায়েমের জন্য যুগে যুগে আম্বে কেরামদের শরীর থেকে রক্ত ঝরেছে, আল্লাহর পছন্দের বান্দাদের শরীর থেকে রক্ত ঝরেছে। দিন কায়েমের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে মুসলমান। সেই দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য আমরাও কি জানমাল দিতে রাজি আছি নাকি? আসতে বলবেন না, রাজি কি সবাই আছেন? সবাই কি রাজি আছেন? আল্লাহ জান্নাত দিতে রাজি আছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। নামাজ এমনি কায়েম হয় নাই, দিন এমনি কায়েম হয় নাই। আমার নবীজি এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে নবীজির দেহ থেকে রক্ত ঝরেছে, নবীজির পবিত্র দেহ থেকে দাঁত ভেঙে গেছে। ওহদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আমার নবীজি হেলমেট পরেছেন, যুদ্ধের ময়দানে দাঁড়ায় আছেন। এমন সময় এক কাফের দূর থেকে নবীজির মুখ বরাবর লক্ষ্য করে একটা পাথর মেরে দিয়েছে, সামনের দুটো দাঁত ভেঙে গেছে। বাকি জিন্দেগি ওহুদের দিন থেকে নিয়ে বাকি জিন্দেগি আমার নবীজির চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। দুটো দাঁত হারা অবস্থায় রাসূল কথা বলেছেন। ওহুদের দাঁত চলে গেছে, কোমরে খন্দকের ময়দানে কোদাল মারতে মারতে কোমর চলে গেছে। দিন কায়েম করতে গিয়ে নবীজির কোমর ভেঙেছে, দাঁত ভেঙেছে। ওহুদের ময়দানে আমার রাসূলকে টার্গেট করে দুনিয়া থেকে বিদায় করার জন্য কত ষড়যন্ত্র করেছে। আমার নবীজির কপালের মধ্যে লোহা ঢুকেছে, গালের মধ্যে শিরস্ত্রাণের লোহা বিদ্ধ হয়েছে, আমার নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে। এত কষ্ট করেছেন আমার নবীজি ওহদ যুদ্ধের ময়দানে। সবাই জানতে পেরেছে রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীজি বেঁচে নাই। এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। যুদ্ধের ময়দানে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আমার নবীজি শেষ পর্যন্ত হাইয়ান মাজরুহান, আহত অবস্থায় বেঁচে ছিলেন। নবীজির মাথায় ব্যান্ডেজ লাগানো, নবীজির দাঁত ভাঙ্গা। আমার নবীজির সঙ্গে সঙ্গে সংবাদ পেলেন তার চাচা আমির হামজা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। লাশের সামনে গিয়ে দাঁড়ায় দেখেন তার আপন চাচার দুই চোখটা নাই, কান দুইটা নাই, নাকটা তুলে নিয়েছে, হাত দুটো কেটে ফেলেছে, পা দুইটা কেটে ফেলেছে। রাসূল বলেন, সাহাবীরা দেখো আমার চাচার লাশের দিকে তাকায় দেখো, বুকটা চিরে কলিজা পর্যন্ত বের করে নিয়েছে। ও আমার ভাই, ও আমার সাহাবীরা, আমার এই চাচা যে দিন প্রতিষ্ঠার জন্য যে ত্যাগ স্বীকার করলো, তোমরা বেশি দিন অপেক্ষা করো না, এই জমিনেই আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, সাহাবীরা আমার চাচা আমির হামজার লাশ এবং আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশের লাশ এক কবরে দাফন করে দাও। কারণ আমার সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশের লাশের যে অবস্থা, আমার চাচার লাশের সে অবস্থা। নাক কাটা কান কাটা অবস্থায় সেদিন তারা আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ বলবেন, ও আব্দুল্লাহ, আল্লাহ বলেন, ও আমির হামজা, ফিমা যদি আনফুক, তোমার নাক কেন কাটা? ও উযুনুক, তোমার কান কেন কাটা? ওই সময় আমার এই চাচা, আমার এই সাহাবী আব্দুল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার নাক কেটেছে, আমার চোখ তুলে নিয়েছে তোমার জমিনে দিন কায়েমের সংগ্রাম করার জন্য। আল্লাহ সেই দিন বলবেন, ও আব্দুল্লাহ, ও আমির হামজা, আজকে তোদের কোনো বিচার করব না, আজকে তোদেরকে সোজা জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ কায়েমের সংগ্রাম করব আমরা। নাম্বার 4 হলো যাকাত যারা আদায় করবে, এই 4টা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুটো অফার দিয়েছেন। এক নম্বর অফার হলো লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ সীমাহীন পুরস্কার রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দার জন্য দুনিয়াতে এবং আখিরাতেও কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই আয়াতের অনুকূলে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দাও। জোরে বলি আমিন। অনেক রাত করে ফেলেছি, অনেক কষ্ট দিয়ে ফেললাম, তাই না? আপনাদের অনেক কষ্ট পেয়েছেন মনে হয় আপনারা। অনেক রাত হয়েছে, একটা ক্রস একটা পার করেছি আমরা অলরেডি। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আগামীকালকে আমার মাহফিল আছে কোথাও, জানো না?
চুপড়িয়া, চুপড়িয়া ও চাবি শুনবেন, আগ্রহ আছে, কিন্তু আজকে আর কখন শুনবেন বলেন? আরো তো 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। তাহলে আমার মনে হয় আচ্ছা আচ্ছা একটু বসেন। আগামীকালকে চুপড়ি না, চুপড়িতে মাহফিল আছে, আমরা যদি পারি সেখানেও যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আগামীকালকেও আমি কমিটিকে বলবো, আগামীকালকের কমিটিকে তারা যেন একটু আগে ভাগে উঠায় দিলে মাহফিলের সৌন্দর্য রক্ষা হয়। এই যে কিছু লোক যে যাওয়া আসা করলেন, এটা কিন্তু মূলত টাইমিং এর কারণে। কালকে অফিস আছে, অনেকের কাজ আছে, ঘুম তো যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। যে নামাজের মতো করে বসি, আমরা এটা নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আমাদের চেয়ারম্যান মহোদয় কোথায়? চেয়ারম্যান সাহেব কোথায়? উনি ব্যস্ত আছেন মনে হয়। যা, আসুন আমরা দোয়া করি। আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করেন। সঙ্গীত শুনবেন আপনারা? আগ্রহ আছে আপনাদের? বলছি তো, শোনেন না আপনি? হ্যাঁ বলছি তো, বলেছি। আপনি কোন দিকে ছিলেন? ইঙ্গিত দিয়েছি তো। নোংরামির বিরুদ্ধে কথা বলি নাই, যাত্রা টাত্রার বিরুদ্ধে কথা বলি নাই। কইছিলেন আপনি? ও বাইরে গেছিলেন। আচ্ছা যাই হোক, আসুন আমরা দোয়া করি। হ্যাঁ, আমার তো মনেই নাই, কত আগে জানা। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? সবচেয়ে বেশি বিশ্বস্ত বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারবো এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। এত আস্তে মারহাবা।